আমার কইয়া গেছে ভাই, আমার যেভাবে বিষ পাইছে তার বিষটা এরকম তার শাস্তিটা হয়ে জানি ভাই। আমার তিলে তিলে দিলাম আরে কইছে ভাই আমার বড় ভাই নাই, তুমি আমার বড় ভাই। বিষ পান করে হত্যা, এমনটাই পরিবারের দাবি। সিলেট জকিগঞ্জ গণিপুরে মাত্র 14 বছর বয়সী তানিয়া অষ্টম শ্রেণীতে পড়া মেয়ে জুসের সাথে বিষ পান করে হত্যা করেছে প্রতিবেশী, এমনটাই দাবি পরিবারের। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট ওসমানী মেডিকেল। আমি আব্দুল কাদির কামাল, আমি তানিয়ার চাচা। আমার বড় ভাই জামালউদ্দিন আহমদের মেয়ে, প্রথম মেয়ে, 14 বছর 2 মাস বয়স। প্রতিবেশী একজন চক্রান্ত করি আমার বাতিজিরে জুসের মধ্যে বিষ প্রয়োগ করে আমার বাতিজিরে হত্যা করছে। আমি হত্যার চক্রান্ত বিচার চাই, যে চক্রান্ত করছে চক্রান্তর সুষ্ঠু বিচার চাই। আমি দোষীর মৃত্যুদণ্ড দাবি করছি। আর আমরা হওয়ার কি আমরা এমন অবস্থায় আছি যে অবস্থায় আমার বাতিজিরে তিলে তিলে হত্যা করা হয়েছে, এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা লাগে আপনারা সবাই দোয়া করবা এবং সহযোগিতা করবা। আপনার কাছে আকুল আবেদন করছি, আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই গরিব অসহায় মানুষ, আমরা এই ছোটো বাচ্চা মেয়ে, 14 বছর 2 মাস বয়স যে মেয়েটারে হত্যা করা হয়েছে, এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা আইন তিলে তিলে হত্যা করছে, যে বিষ প্রয়োগ করার কারণে দিন দিন আমার বাতিজি আইসিউতে আসলো 7 দিন কিডনি ড্যামেজ অবস্থায়, কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ এবং ফুসফুস আক্রান্ত হয়ে আমার বাতিজি মারা গেছে। আপনারা সবার কাছে দোয়া চাইছি, আর আপনারা সবাই আমরা বিচারের লাগে সহযোগিতা করতা। প্রমাণ আছে, ডাক্তার সার্টিফিকেট আছে, মুখে আমার বাতিজি জবানবন্দি মৌখিকভাবে রেকর্ড করা হয়েছে। ভিকটিমে তানাই চার্জে আইয়া মৌখিকভাবে জিও করছেন, জবানবন্দি নিছেন এবং লিখিতভাবে আমার বাতিজি দিয়া গেছে, লিখিয়া গেছে মৃত্যুর আগে। মুখ দিয়ে কথা হইতে পারে না, খাতার মাঝে লেখিয়া দিয়া গেছে যে আমার ও মানুষ খাওয়াইছেন, ও অবস্থা করছেন আমার বাতিজিরে। তানিয়া ক্লাস 8 ছাত্রী। তানিয়ার ছোট এক বোন আর এক ভাই, তারা 2 বোন 1 ভাই। তারা সকাল 9টার সময় স্কুলে যাওয়ার পথে প্রেম প্রত্যাখ্যান করায়, প্রেম প্রস্তাব দেওয়ায় আমার বাতিজি প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করাতে জোর করি আমার বাতিজিরে চাকু ধরিয়ে বিষ প্রয়োগ করছে আমার বাতিজিরে। জুসের সাথে বিষ জোরে প্রয়োগ করিয়া আমার বাতিজিরে মারছে। তার নাম হইল কি খালন আহমদ, গ্রাম গণিপুর। বাপুর নাম রাশিদ আলী। এবং তার পরিবারে তারা সহযোগিতা করছে। আগে এরকম আরো করছিল, আমরা তাদের কাছে বিচার দিয়েছি। বিচার দেওয়াতে তারা বিচার না করি আরো তারা সহযোগিতা করছে। তার মা, তার ভাই এনতে, তার মা এবং তার 2 ভাইয়ে এবং তার স্বাস্থ্য ভাইয়ে, তারা আরো সহযোগিতা করছে, তারা আরো উৎসাহিত দিছে বিচার না করিয়া। ভাই প্রথমে অবস্থায় আমার বইনে যতটুকু আমার বলিয়ে গেছে, আমি অনেক কিছু এরপরে আমি বোনের কাছ থেকে রেকর্ড করছি। এরপরে লাস্ট পর্যায়ে আমার যতটুকু কইছি আমি রেকর্ড করতে পারছি না। আইসিউতে ডাক্তারের সহযোগিতা চাইছি, সিস্টারের সহযোগিতা চাইছি। আমারে বলছেন যে আমি ডাক্তারের অনুমতি নেওয়া লাগে এবং সাংবাদিক যদি লইয়া আইতে পারি তাহলে আমার এটা পারমিশন দেওয়া হইব। তখন দেওয়া হয়েছে না, আমি আর তার কাছ থেকে কোনো রেকর্ড নিতে পারছি না। আর আইসিউতে আনার আগে আমি কিছু রেকর্ড করছি, এই রেকর্ডগুলো আমার এখনো মোবাইলে আছে, জানতে পারবা। আমার কইয়া গেছে ভাই, আমার যেভাবে বিষ পাইছে তার বিষটা এরকম তার শাস্তিটা হয়ে জানি ভাই। আমার তিলে তিলে দিলাম আরে কইছে ভাই আমার বড় ভাই নাই, তুমি আমার বড় ভাই। ফুতো ভাই, আমি ফুতো ভাই। আমার মামা তো বোন তানিয়ার আব্বা আছেন। তানিয়ার আব্বা থাকলে আমি এখানে আনছি না। তাই খুবই অসুস্থ অবস্থায় গতকালকে মারা যাওয়ার পর থেকে ওনারে নিয়েও আমরা খুবই যত আছি। আমরা উপযুক্ত শাস্তিটা চাই, ওর যেভাবে শাস্তি হয় আইনের মাধ্যমে আপনারা একটু তার সকলের সহযোগিতা করতা। এবং তানিয়া যাবার আগে আমার বলছে যতটুকু আমি শুনছি ভাই, আমার যাওয়ার পথে আমার এইরকম প্রস্তাব দিছিল, দেওয়ার পরে আমি এগুলা গ্রহণযোগ্য না করার কারণে আমার চাকু দেখাইছে, কইছে যদি তুই এই মুহূর্তে এগুলা না মানিয়ে নেস তাহলে তোরে জায়গাত মারি ফেলাই দিম। তখন জুস দিছে, জুস দেওয়ার পরে ও জুস খায় না, জুস খাইলে তো আমি খাইতে পারবো, তোমার জুস দিতে আমি খাইতাম না। তখন ও চাকু দেখাইছে, চাকু দেখানোর পরে বয়ে খাইছে, কইছে না খাইলে মারি ফেলাই দিব। এই খালন আহমেদ যে ঘটনাটা করছে, যে মারছে, এর নাম খালন আহমেদ। তার বাপের নাম কি জানি আমি অনেকদিন, রশিদ আলী। এরপরে স্যার এটা
বাড়িতে মনে ডাকায় মাঝে মধ্যে থাকে। বাড়িতে আসার পরে ওরে খুবই নির্যাতন করার চেষ্টা করে। 2 দিন ওরে দাঁত দিয়ে খাইছে। আমার মামা আসলো না বাড়িতে, মামা গৃহস্থী কাজে থাকেন বাইরে, মামিও অনেক সময় অসুস্থ থাকেন, কোনো দিকে অনেক সময় আত্মীয় স্বজনের বাড়িতে যে গেলে গিয়া এইরকম হুমকি টাঙ্কি দেখাইছে। তখন তার মা বাপের দিকে এগুলা জানাইলে তার মা বাপে আরো এগুলা উল্টা আমরার উপরে যাওয়া করছে, দুর্ব্যবহার করছে। ছেলেরা উৎসাহিত হচ্ছে এখানে এখানে সার্কলে প্রত্যেকজন স্যার গেছেন, রাউন্ডে গেছেন, সবাই যাওয়া করছে। রাকিব রাবিয়া তো একদিন রয়ে গেছে। মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আইছে, রাকিব রাবি মেডিকেল থেকে আইছে, সিলেট এমএজি আমরা একটু উন্নত চিকিৎসা লাগি প্রথমে নিয়ে গেছিলাম রাকিব রাবিয়াত। তখন রাকিব রাবিয়াত এখানে পুলিশ কেস দেখে তারা কইছে যে আমরা আর এখানে এই ট্রিটমেন্টও নাই, উসমানিত নেওয়া লাগবে। তারা চিকিৎসা করছে, বোর্ড বইয়ে তারা পরীক্ষা করে, পরীক্ষার রিপোর্ট পাওয়ার কারণে রিপোর্টের মধ্যে যখন 20 গেছে, তারা সাথে সাথে হয়েছে এমএজি উসমানী মেডিকেল চলে যান, আমরা এখানে রাখলে হইতো না। তাই আমরা এমএজি উসমানী মেডিকেল গেছি। মেডিকেলে আওয়ার পরে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করার পরে সব পরীক্ষা হয়েছে 20 হওয়ার কারণে এই অবস্থা। এই আইসিউর মধ্যে স্যারে রেফার করছেন, আইসিউতে রাখিয়া গতকালকে লাইফ সাপোর্ট লাগানির একটু পরে আমার বাচ্চা মারা গেছে। যে পরিষ্কার আইসি এগুলা। তো আপনারা কিতা সন্দেহ করা, সর্বশেষ কিতা সন্দেহ করা আমরা একটু জানতাম চাই। আসলে আপনারা মন বালা না, আমরা জানি, আর আসলে আমরাও মন বালা না। আমরা সন্দেহ বলতে সন্দেহ তো আমরা বাতি জিরে যে মারছে তার দৃষ্টান্তগুলো শাস্তি চাই, আর কোনো সন্দেহ আমরা ওই জিনিসটাও চাই। আমার বাতি জিরে যে মারছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টান্তমূলক শাস্তি যেরকম ওই শাস্তিটা হইতো, গুরুত্ব তারা গ্রেপ্তার করা হইতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি হইতো। আর যারা তারা সহযোগিতা করছে তারারও শাস্তি হইতো। যে এরকম কাজ করার পরে যার মা ভাইয়েরা সহযোগিতা করে তারারও শাস্তি হইতো। জুসের সাথে বিষ মিশিয়ে যিনি তানিয়ারে হত্যা করছেন, ওনার ছবি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করলাম। আর ওনার নাম কালন আহমদ। আর তানিয়ার পরিবার দাবি করা যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই ব্যক্তি তানিয়ারে জুসের সাথে জোরপূর্বক ভয় দেখিয়ে বিষ মিশিয়ে হত্যা করেছে, এমনটাই দাবি করা তানিয়ার পরিবার। নিহত তামান্না আক্তার তানিয়ার চাচা। আমি ক্লাস 8-এ লেখাপড়া করতাম। আমার বাতিজি জকিগঞ্জ উপজেলা, নিপুর গ্রাম, সুলতানপুর ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড। আব্দুল আজিজ গার্লস স্কুলে আমার বাতিজি লেখাপড়া করতো, খুব মেধাবী ছাত্রী। আব্দুল আজিজ গার্লস স্কুল। আমি তার লোকে সময় এসে মাসি গেছে আমার পয়সা মারতে তার লোকে মারলে পয়সা আমার মার বানাইলে মা বাবা আমার মার আমার সব দেখাচ্ছে প্রচার করছে তার করছে। আমি তার লোকের কাছে না পাতে খারাপ ব্যবহার করছে। আমি তার লোকে দেখতাম না তবু আমাদের কোরবানির সময় তবু আমাদের ড্রাইভার আগে বিষ করে গেছে। আমাদের খারাপ ব্যবহার করছে। আমাদের স্কুল যাওয়ার সময় আমাদের দুশো লোকের জোর করে বিষ করে খাওয়াই দিয়েছে, ওখানে আমাকে দিয়েছে না।